আজকে এই দেখুন কি বানাচ্ছি বলুন তো, দেখে কি মনে হচ্ছে? আলু দিয়ে মাটন। হ্যাঁ, আজকে আমার চ্যানেলে আমি মাটন আলু দিয়ে লাল লাল ঝোল বানিয়েছি। মাটন তো খেতে সবারই খুব ভালো লাগে, আর আমি আজকে এটা একদম কম তেল মশলায় বানিয়েছি। খুব টেস্টি হয়েছিল খেতে। তো আজকে আমি ভাবলাম আমার এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করে দেখাই। চলুন তাহলে আমার সাথে পুরো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আমি রেডি করলাম আমার এই রান্নাঘরে মাটন রেসিপি। এখানে আমি মাটন নিয়েছি, মাটনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। নুন, লঙ্কা, একটু হালকা নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ। তারপর এখানে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা রসুন দিয়ে করব, ধনেপাতা কুচি, আদা রসুন পেস্ট। তারপর আমি এখানে একটু তেল দিয়ে ওটাকে আর ধনেপাতা কুচি দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আরেকবার 5 মিনিটের মতন। এবং এখানে সমস্ত উপকরণ নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, একটু চিনি নিয়েছি, পরিমাপ করে জিরে গুঁড়ো নিয়েছি, পরিমাপ করে হলুদ নিয়েছি, পরিমাপ করে লাল লঙ্কা গুঁড়ো নিয়েছি এবং পরিমাপ করে নুন নিয়েছি। আপনারা যখন এটা বানাবেন তখন আপনাদের মতন করে পরিমাপ করে নেবেন। কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসে তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেলটাও খুব ভালো করে গরম করে নিলাম এবং সমস্ত গরম মশলার উপকরণগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একটু 2 থেকে 3 মিনিটের মতন গরম হতে দেবো এবং এরপর পেঁয়াজ কুচি, টমেটো কুচি এখানে আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর মিডিয়াম আঁচে এটাকে ভালো করে আমি ভাজবো। ভাজার এরকম যখন কালার চলে আসবে পেঁয়াজের, তখন আমি অ্যাড করব আদা রসুন আর পেঁয়াজ বাটা। ওটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি 5 মিনিটের মতন ওটাকে ভাজবো এবং এটাকে আমি ভাজার পর এখানে যে মশলাগুলো, ঘরোয়া মশলাগুলো আমি রেডি করে নিয়েছিলাম, সেগুলো সব আমি এক এক করে এখানে অ্যাড করব। এগুলো দেওয়ার পর আবার খুব ভালোভাবে এটাকে আমি কষবো 10 মিনিটের মতন, মিডিয়াম আছে, হাই আছে নয়, মিডিয়াম আছে। এটাকে কষবো। কষার পর আমি আস্তে আস্তে যখন দেখব তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি ওই মাটনটা অ্যাড করব। আমার চ্যানেলের এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে দেওয়া বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন। এরপর আমি এখানে ম্যারিনেট করা মাটন আলুটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি খুব ভালোভাবে এটাকে কষবো। কষতে একটু মাটন টাইম লাগে, চিকেন তো খুব জলদি হয়ে যায়, মাটন একটু টাইম লাগে যেহেতু সেদ্ধ হতে হবে। তো এখানে আমি একদম মিডিয়াম আঁচে 20 মিনিটের মতন আমি খুব ভালোভাবে এটাকে কষেছি। যখন দেখলাম যে এটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এটাকে কুকারে দেব। তার আগে পর্যন্ত কিন্তু আমি এটাকে কষেছি এবং পরিমাপ করে আমার যখন দেখলাম কষা হয়ে গেছে, পরিমাপ করে আমি এখানে এরকম জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের আন্দাজ মতন জল দেবেন। হ্যাঁ, এখানে আমি গোটা রসুন অ্যাড করেছি একটা মতন, আপনাদের বেশি ভালো লাগলে আপনারা বেশিও অ্যাড করতে পারেন। এরপর আমি কুকারে এটাকে দিয়ে দিলাম এবং এখানে 2টো সিটি দেওয়ার পর 10 থেকে 15 মিনিট একদম লো আঁচে আমি রেখে দিয়েছিলাম। দেখুন আমার হয়ে গেছে না কি সুন্দর লাল লাল ঝোল মাটন রেডি। এবার গরম গরম ভাতের সঙ্গে তো দারুণ জমে যাবে। একে তো ওয়েদার খুব সুন্দর, তারপর মাটনের ঝোল আর ভাত, আর কি চাই? একটা শান্তির ব্যাপার এই খাবারটা পেলে পরে। আপনাদের কাছে অবশ্যই আমার আবেদন কি আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণতক দেখবেন। আজকে টাটা। আমার রেডি লাঞ্চ থালি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।